সরকারি ঘরের লিস্ট অনলাইনে প্রকাশিত হয়েছে। সরকারি ঘরের লিস্ট অনলাইনে প্রকাশিত হয়েছে। সেখানে অনেকগুলি নাম আছে, সেখান থেকে আপনার নাম বাছাই করা খুব কঠিন হয়ে যায়। তো এবার থেকে আপনার নাম আধার কার্ডের মাধ্যমে অথবা মোবাইল নম্বরের মাধ্যমে এই লিস্টে আপনার নাম আছে কি নেই, ঘরের লিস্টে আপনার নাম আছে কি নেই, সেটা খুব সহজে আপনি আপনার মোবাইল থেকে চেক করতে পারবেন। তো আপনার লিস্টে নাম আছে কি নেই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আধার কার্ডের মাধ্যমে সরকারি ঘরের লিস্ট দেখার জন্য মোবাইল থেকে প্রথমে প্লে স্টোর ওপেন করবেন। সার্চ অপশানে এসে লিখবেন আওয়াজ অ্যাপ। এই আওয়াজ অ্যাপ লিখে সার্চ করে দেবেন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটি অ্যাপ আসবে। তো এই অ্যাপটিকে প্রথমে ইনস্টল করে নেবেন, আপনার ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল যদি হয়ে যায় তাহলে সেটিকে ওপেন অপশানে ক্লিক করে দেবেন। এরপরে এইরকম একটি পেজ চলে আসবে। তো এটা সরকারি অ্যাপ, প্রধানমন্ত্রী আবাস যোজনা এই প্রকল্পের নাম। এই প্রকল্প থেকেই ঘর দেওয়া হয়। এই লিস্টে আপনার নাম আছে কি নেই এটি দেখার জন্য 2 নম্বরে যে লেখাটি লেখা আছে বেনিফিশিয়ারি লগ ইন, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন। এবার এইরকম একটি পেজ চলে আসবে। তো এইখানে 4টিভাবে আপনি আপনার ঘরের লিস্টে নাম আছে কিনা সেটি দেখতে পারবেন। প্রথমে রেজিস্ট্রেশন আইডি দিয়ে, দ্বিতীয় মোবাইল নম্বর দিয়ে, তৃতীয় আধার কার্ড নম্বর দিয়ে, 4 নম্বর হচ্ছে জব কার্ড নম্বর দিয়ে আপনি আপনার ঘরের লিস্টে নাম আছে কি নেই তা দেখতে পারবেন। তো এখানে সব থেকে ভালো হয় আপনি যদি আধার কার্ড নম্বর দিয়ে চেক করেন। তো এখানে আধার কার্ডটি আপনি সিলেক্ট করে দেবেন। এইখানে আপনার আধার নম্বরটি সঠিকভাবে বসিয়ে দেবেন, যেটা 12 অক্ষরের হয় আধার নম্বর, সেই আধার নম্বরটি সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন। এরপর নিচে লেখা আছে দেখতে পাচ্ছেন স্টেট, আপনি কোন রাজ্যে বসবাস করেন সেই রাজ্যটি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমারটা ওয়েস্ট বেঙ্গল, এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন স্কিম লেখা আছে। তো আপনি কি প্রকল্পের জন্য এটা দেখতে চান, তো এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা এটি আপনি সিলেক্ট করে দেবেন। এই 3টি সঠিকভাবে ফিল আপ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট লেখা আছে। এই সাবমিট অপশানে আপনি ক্লিক করে দেবেন। আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা থাকবে সেই নম্বরে একটি ওটিপি যাবে। ওটিপি দিয়ে সাবমিট করলেই আপনি দেখতে পারবেন যে আপনার লিস্টে নাম আছে কি নেই। যদি আপনার নম্বরে ওটিপি আসে তাহলে অবশ্যই আপনার এই লিস্টে নাম আছে। আর যদি প্রথমে এরর আসে তাহলে আপনার লিস্টে নাম নেই, সেটা প্রথমেই আপনি দেখতে পারবেন। আর যদি মোবাইল নম্বর দিয়ে দেখতে চান তাহলে উপর মোবাইল নম্বর সিলেক্ট করে দেওয়ার পর আপনার কি প্রকল্পের জন্য সেটি সিলেক্ট করে দেবেন, স্টেট সিলেক্ট করে দিলে যদি প্রথমে আবার এরর আসে তাহলে আপনার এই লিস্টে নাম নেই। আর যদি এরর না থাকে তাহলে অবশ্যই এই লিস্টে নাম আছে, সেখানে ওটিপি দিয়ে সাবমিট করলেই আপনি দেখতে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই লিস্টে আপনার নাম আছে কি নাই সেটি দেখবেন। তো যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।